আজকে আমি আমাদের বাড়ির পাশে কিয়াংয়ে যাচ্ছি। আপনাদেরকে আমাদের কিয়াংটা আজকে ঘুরে দেখাবো। হ্যালো এভরিওয়ান, সবাইকে জুজু এন্ড আসসালামু আলাইকুম। দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। যখনই ঢাকা থেকে আমি বাসায় আসি তখনই আমি কিয়াংয়ে যাই। কিয়াংয়ে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। সো আমি কিয়াংয়ের সামনে গিয়ে মোমবাতি আগরবাতি কিনে নিই। এই কিয়াংটা তো কম বেশি সবাই চিনেন। এই কিয়াংটা বলতে গেলে টুকটাক ভাইরাল। সো এই কিয়াংটাকে আপনারা কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে আমি অনেক দিন পর কিয়াংয়ে গেছি, আর আমি বাসায় আসলে কিয়াংয়ে যাওয়ার চেষ্টা করি। যেহেতু ঢাকায় থাকি, কিয়াংয়ে একদমই যাওয়া হয় না। আমার বাসা থেকে কিয়াংটা অনেক দূরে। যাওয়ার সাথে সাথে দেখি কত সুন্দর একটা বাগান বিলাস গাছ, এটা সবসময় ফুল ফুটে থাকে। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে গাইস, আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের এলাকার নামগুলা। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেন জেলার নাম বলে যাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে এটাও বলবেন। সো এই যে কিয়াংয়ে যাওয়ার সাথে সাথে আমি যে মোমবাতি আগরবাতি গুলো নিয়ে গেছি এগুলো দিয়ে দিচ্ছি, কারণ অনেক বেশি বাতাস হচ্ছিল। আমাদের এই কিয়াংটাতে দুপুরে যায় আর বিকালে যায়, যখনই যায় এত সুন্দর বাতাস থাকে যা বলার বাহিরে। এত ভালো লাগে এই বাতাসটা। পৃথিবীতে মানুষ আমাদেরকে ঠকালেও আমাদের ভগবান কখনো আমাদেরকে ঠকায় না। এটার কারণে আমি সবসময় আমার কষ্ট ভালো জিনিসগুলো আমার ভগবানের সাথে শেয়ার করি, কারণ আমি মনে করি ভগবান আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী। ভগবান আমাদের জন্য সবসময় ভালো কিছুই করে আর ভালো কিছুই ভেবে রাখে। আমি সবসময় আমার ভগবানের কাছে প্রার্থনা করি আমার যারা ভালো চায় তারা সবসময় যেন ভালো থাকে, আর আমার যারা খারাপ চায় তারাও যেন সবসময় ভালো থাকে। পরিশেষে আমার বাবা মা যেন সবসময় ভালো থাকে, দীর্ঘ আয়ু হয়। আমার বোন যেন মানুষের মতো মানুষ হয়, আমিও যেন মানুষের মতো মানুষ হয়ে বাবা মার দেখভাল করতে পারি। পৃথিবীতে ভগবান আর বাবা মা ছাড়া আপন বলতে কেউই হয় না। দিন শেষে যখনই কষ্ট পাবো তখন ভগবানের কাছে আর বাবা মার কাছে সব কষ্টগুলো খুলে বলি। আমি চাই আমার বাবা মা সবসময় ভালো থাকুক, নিরোগী হোক, আমার বাবা মার জীবনে কোনো কষ্ট না থাকুক। পরিশেষে একটাই কথা বলবো, যারা আমাকে ঠকিয়েছে, যারা আমাকে ক্ষতি করে বড় হতে চাইছে তারা যেন বড় হয়। সবশেষে একটাই কথা বলবো, আমি কখনো মানুষের কোনো ক্ষতি করিনি, আর আমাকে যারা ক্ষতি করছে তারা যেন সবসময় ভালো থাকে, কারণ আমি তো তাদের খারাপ চাইতে পারি না, তাই না? আমি যদি তাদের খারাপ চাই তাহলে তাদের আর আমার মধ্যে পার্থক্য থাকলো কই? তো আমি সবসময় আমার ভগবানকে আমার কষ্ট দুঃখ আমার ভালো খারাপ সবকিছুই আমি আমার ভগবানের সাথে শেয়ার করি। এই আমার ভগবান আর আমার বাবা মা থাকলে পৃথিবীতে আমার কাউকেই প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে গাইস, আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপরে আমরা কিয়াং থেকে বের হয়ে সোজা মন্দির দোকানে এসে যাই, মন্দির অর্ডারও করে দিই, সাথে কাবাব চাটনি, আর এদিকে অর্ডার করে আমরা বসে আসি অসহায়ের মতো করে। তো ফাইনালি আমাদের মুন্ডিগুলো এসে যায়। কতদিন পর যে মুন্দি খাচ্ছি আমি নিজেও জানি না, অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। এন্ড সবার লাস্টে হচ্ছে কাবাব চাটনিটা আসে, আমার ফেভারিট খাবার। এরপর আমি আমার বোনের জন্য কাবাব পার্সেল নিয়ে নিই।